যেই মুহূর্তে যেই সময়টাতে আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বের অবস্থা ভালো নয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব একে তো আছেই, তার উপরে আপনারা দেখতেছেন সংবাদ মিডিয়ায় আপনারা পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভাস্কর্য নাম দিয়ে মূর্তি স্থাপন করা হচ্ছে, মূর্তির স্থাপনের পায়তারা চলতেছে। বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে বেশ কয়েকটা মূর্তি স্থাপন করা হয়েছে। আপনারা জানেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের সম্মুখে উলঙ্গ নারীর মূর্তি স্থাপন করা হয়েছে, যা জাতির জন্য অনেক লজ্জাজনক একটা ব্যাপার, ঠিক কিনা? আপনারা জানেন শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কিছুদিন পূর্বে ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কল্পিত ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে। আমি কি বলবো, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। এতদিন শুনেছি দেশের বাইরে ইসলামকে নিয়ে নানান কটূক্তি হচ্ছে, চিনিমিনি খেলা হচ্ছে, এখন বাংলাদেশের ভেতরে চলছে। আবার আমাদের মধ্যে, আমাদের আলেম সমাজের মধ্যে আবার বিভিন্ন গ্রুপ হয়ে গেছে। আলেমের বেশভূষা ধারণ করে কিছু লোক দেখবেন মূর্তি পূজার, মূর্তি স্থাপনের পক্ষে ছাপাই গাইতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। কি বলবো, বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত নাজুক। আমি এখানে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কালিমাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। আমার আল্লাহ ইরশাদ ফরমান, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহকেও কষ্ট দেয়, আল্লাহর রাসূলকেও কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে লানত, কিয়ামতের ময়দানেও আল্লাহর পক্ষ থেকে লানত। আর লানতের অবস্থাটা কেমন আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কিভাবে কষ্ট দেয়, আল্লাহকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে, আল্লাহর রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পিত কার্টুন। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি, ফটোগ্রাফ পৃথিবীর কোথাও কি সংরক্ষিত আছে? নাই। রাসূলকে কেউ কখনো সরাসরি দেখেছে এই যুগে? আমাদের বাপের যুগে, দাদার যুগে, দাদার দাদার যুগে দেখে নাই। যে যুগে ছবি আবিষ্কার হলো এই যুগে তো কেউ রাসূলকে দেখে নাই। আজ থেকে নিয়ে
1450 বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবীজিকে প্রেরণ করেছিলেন এমন একটা সময়, যেই সময় মানুষ ছবি অঙ্কন করতে পারত না, কোনো ভিডিওর ব্যবস্থা ছিল না, কোনো ক্যামেরার ব্যবস্থা ছিল না, বিজ্ঞান পৃথিবীতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিজ্ঞান পৃথিবীতে পাঠিয়েছেন। বলা হয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। ইয়াসিন এটার হরফে মুকাত্তিআত, আয়াতে মুকাত্তিআত, এর ব্যাখ্যা কেউ জানে না আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া। ওয়াল কুরআনিল হাকীম, আমার আল্লাহ ইরশাদ ফরমান, নবী গো আপনার কাছে আমি যে কোরআন দিয়েছি ওই কোরআনটা হচ্ছে বিজ্ঞানময়। যত বিজ্ঞান আবিষ্কার হয়, রেডিও বলেন, টেলিভিশন বলেন, কম্পিউটার বলেন, মোবাইল বলেন, যত কিছুই বলেন, সব কিছু আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে। কোন সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ দেখেছে, তার সাহাবায়ে কেরাম, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার ফটোগ্রাফ অঙ্কন করবা না, আমার ছবি তোমরা অঙ্কন করবা না। রাসূলের ছবি কোনো মানুষ অঙ্কন করে নাই। এখন ফ্রান্সের জমিনে কল্পিত একটা বিষয়কে বলতেছে ওইটাই মুহাম্মদ, আর এইটাই হচ্ছে মুহাম্মদের ছবি। কোন নাউযুবিল্লাহি মিন যালিক। ফ্রান্সের জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার চেষ্টা করা হচ্ছে। এটাকে সমর্থন দিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, দেয় নাই? আপনারা খবরের কাগজে দেখেন নাই? ভারত সমর্থন দিয়েছে। ব্রিটেনের বর্তমান গাদ্দার সরকারও সমর্থন দিয়েছে। এরপরে একে একে আরো বিভিন্ন দেশ সমর্থন দিয়েছে। অথচ আমাদের মুসলমানদের একজন নেতা, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, উনি ঘোষণা করেছেন, ওটার নিন্দা প্রস্তাব করেছেন, আর ফ্রান্সকে বলেছেন ওই সকল কার্টুন মুছে ফেলো, নতুবা তোমার কঠিন পরিণাম অপেক্ষা করতে আছে। কোন ঠিক কিনা বেঠিক? ওরা ইমানদার। ইমানদার কখনো রাসূলের অপমান বরদাস্ত করতে পারে না। কবি নজরুল কি বলেছেন? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। ঠিক না বেঠিক? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এটা বুঝতে পেরেছেন যে রাসূলের অপমান যে সহ্য করবে সে আদৌ মুমিন নয়, মুসলিম নয়, সে মুনাফিক, সেই রাসূলের দুশমন। এখন আমাদের দেশে বিভিন্ন বুদ্ধিজীবী দেখবেন, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দেয়, তারা দেখবেন ওইটাকে সমর্থন দিতেছে। তো যাই হোক, মনের ভিতর অনেক জ্বালা, অনেক দুঃখ। আমাদের দেশ এই ৯৫% মুসলমানের দেশ। বাংলাদেশ সরকারের কি আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছি, আহ্বান করেছি যে রাষ্ট্রীয় পক্ষ থেকে এটা নিন্দা প্রস্তাব করা হোক, নিন্দা জানানো হোক ফ্রান্স সরকারকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা যে দৃষ্টতা দেখিয়েছে ওটার জন্য একটা নিন্দা করা হয়, নিন্দা প্রস্তাব জাতীয় সংসদে যেন পাশ করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কয়েক মাস অতিক্রম হয়ে গেছে, এখন পর্যন্ত নিন্দা প্রস্তাব উত্তোলনও করা হয় নাই, পাশও করা হয় নাই।
আবার দেশের মধ্যে আবার নতুন আরেকটা ইস্যু শুরু হয়ে গেছে যে বঙ্গবন্ধুর মূর্তি এখন নাকি প্রতিস্থাপন করা হবে। তো বলা হয়েছিল কি জন্য এটা করবে, যুক্তি দেখাচ্ছে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মূর্তি এখানে বানানো হয়, ভাস্কর্য বানানো হয়, তাইলে ওইটাকে জাতি সম্মান করবে, বঙ্গবন্ধুকে মনে রাখবে দীর্ঘদিন। আচ্ছা আমি বলি, যদি বঙ্গবন্ধু ভাস্কর্য আর মূর্তি, ভাস্কর্য হোক আর মূর্তি হোক, যেটাই হোক, এটা যদি তৈরি না করা হয় তাইলে কি বঙ্গবন্ধুর ইতিহাস মুছে যাবে? তাহলে কেন এটা করা হচ্ছে? আমি ইন্টারনেটে কয়েকটা ছবি দেখলাম, ভারতে মহাত্মা গান্ধীর এরকম কিছু মূর্তি স্থাপন করা হয়েছে বিভিন্ন পয়েন্টে। তো মূর্তির উপর কাক বসেছে, আর কাক তার সাদা বিষটা ছেড়ে দিয়েছে কোথায়? মহাত্মা গান্ধীর মাথায়। এখন আমি চিন্তা করলাম, আমাদের দেশে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি আর ভাস্কর্য এটা স্থাপন করা হচ্ছে, সেটার মাথায় যে কাক তার বিষটা ত্যাগ করবে না, এমন কোন গ্যারান্টি আছে? এমন কোন গ্যারান্টি আছে? তাইলে বঙ্গবন্ধুকে অপমানের সুযোগ করে দিচ্ছে ওরা কারা? বঙ্গবন্ধুকে সম্মান জানানো হচ্ছে নাকি অপমানের ব্যবস্থা করা হচ্ছে? তাইলে বঙ্গবন্ধুর যদি এইভাবে মূর্তি আর হোক আর ভাস্কর্য হোক, এটা যদি নির্মাণ না করা হয়, তাইলে বঙ্গবন্ধুকে অপমানের সুযোগ কোনো পাখি, কোনো পশু পাবে না। আমি ইন্টারনেটে আরো কয়েকটা ছবি দেখলাম যে আরো কয়েকজন বীর পুরুষের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, আর এখানে কুকুর গিয়ে তার মল ত্যাগ করতেছে, কুকুর মূত্র ত্যাগ করতেছে ভাস্কর্যের উপরে, এক ঠ্যাং তুলা দিয়ে ছাড়তেছে। তো আমি চিন্তা করলাম, জাতির জন্য যারা এত কষ্ট করলো, ভাষা আন্দোলন করলো, দেশ সংগ্রামের জন্য জীবন বিলিয়ে দিল, তাদের ভাস্কর্য আপনারা বানালেন, মূর্তি বানালেন, এখন কুকুর যে গিয়ে অপমান করতেছে, ওইটার দায় নিবে কে? হ্যাঁ, একটু চিন্তা করেন আপনারা কি করতেছেন। একদিকে দেশের আলেম ওলামারা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছেন যে ওইটা করতে দেওয়া হবে না। আমাদের বেশ কয়েকজন ইসলামিক লিডার তারা ঘোষণা করেছেন, যদি বঙ্গবন্ধুর হোক, মূর্তি হোক, আর যে কারো মূর্তি হোক, যদি আর নতুন করে কেউ মূর্তি বানায়, তাইলে যেটা সামনে পাওয়া যাবে ওই মূর্তিগুলা ভেঙে চুরি সবগুলা ফেলে দেওয়া হবে। আমরাও সহমত পোষণ করি। ওটা খেলার বিষয় নয়, ইসলাম কোনো খেলার বিষয় নয়, এটা চিন্তা করতে হবে। আলেম ওলামারা বলতেছেন আর আপনারা বলতেছেন যে সাফাই গাইতেছেন যে ওরা জঙ্গিবাদী আর ওরা উগ্রপন্থী, ইসলামের অপব্যাখ্যাকারী। আর কারা বলতেছে? ইনু আর মিনু। হ্যাঁ, ইনু আর মিনু। তারা বলতেছে আলেমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করতেছে, আর সে একজন জাহিল নাস্তিক, সে নাকি কোরআনের সঠিক ব্যাখ্যাটা বুঝছে। আসলে হাসি পায় না বিষয়টা? একজন জাহিল মানুষ যে কোরআন পড়তে পারে না, সে বলতেছে সে কোরআনের ব্যাখ্যা জানে, আর আলেমরা কোরআনের ভুল ব্যাখ্যা করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় আশা নিয়ে ছাত্রলীগ গঠন করেছেন। ছাত্রলীগের অবদান এদেশের বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনে তাদের অবদান আছে, আছে না? আমরা অস্বীকার করতে পারবো? এদেশে বিভিন্ন সমস্যার যখন সৃষ্টি হয়েছে, ছাত্রলীগ আন্দোলন করেছে, তাদের শক্তি দিয়ে, শ্রম দিয়ে এদেশের জন্য, কল্যাণের জন্য অবদান রেখেছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু বর্তমান কালে লেখক ভট্টাচার্য ছাত্রলীগের কি সেক্রেটারি, আর আরেকটা সভাপতি, এটার নাম কি ছিল, নাহিয়ান না কি যেন, তো কি ঘোষণা করলো কয়েকদিন আগে? তারা বলতেছে যে কোরআনের অপব্যাখ্যাকারী এসব মৌলবীদেরকে তারা প্রতিহত করবে। নাউযুবিল্লাহি মিন। তোমরা কাকে প্রতিহত করার জন্য বলছো?
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন আম্বিয়াগণের প্রতিনিধি, তার উত্তরসূরি। এখন নবীদের যুগ নয়, এখন রাসূলদের যুগ নয়। রাসূল গুজরি গেছেন, কিন্তু তার প্রতিনিধি, তার উত্তরসূরি ওলামায়ে কেরাম রেখে গেছেন। সুবহানাল্লাহ। এই ওলামায়ে কেরামদের বিরুদ্ধে তোমরা কথা বলছো, তোমাদের পতন অনিবার্য, এটা তোমরা লিখে নাও। আমরা করব না, এটা করবেন কে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর পরকালে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতে আছে। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারা হাজিরিন, দুরূদ পড়লাম, কিন্তু দুরূদের এখানে অনেক মুসল্লিয়ানি কেরাম রয়েছেন, অনেক শ্রোতা রয়েছেন, কিন্তু দুরূদের আওয়াজ কিন্তু অতি অল্প, ক্ষীণ আওয়াজ। দুরূদ পড়তে কি ভয় লাগে? দুরূদ পড়লে কি লস আছে? অনেকে বলে লস আছে, এখানে না, কিন্তু কিছু লোক আছে তারা বলে লস আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে। আলেমের বেশভূষা ধারণ করে কিছু লোক মূর্তির পক্ষে সাফাই গাইতেছে না? আবার আলেম নামদারি কিছু লোক এই দুরূদেরও ব্যঙ্গ করতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকজন মৌলানার কি যে অবস্থা হয়েছে। একজনের মুখ বেঁকা হয়ে গেছে, আর একজনের মুখ কিসের মতো হয়ে গেছে বলতে পারবেন? আপনারা ইন্টারনেটে একটা ছবি দেখেছেন। এরপরে তার অনুসারীরা তার ছবি আর দেখাতে চায় না, লুকিয়ে লুকিয়ে দাফন করে দিয়েছে। সে নাকি তাদের লাইনের সবচেয়ে বড় আলেম। রাসূলকে নিয়ে বিদ্রূপ করে, মিলাদকে নিয়ে, মিলাদের সিন্নি নিয়ে বিদ্রূপ করে, মিলাদ শরীফ নিয়ে বিদ্রূপ করে, সিন্নিকে নিয়ে বিদ্রূপ করে। আমরা সরল মনা মুসলমান, আলেম নামদারি, আলেমের রূপ ধারণ করি, টুপি পাঞ্জাবি পরে আসছে, দাড়ি লম্বা দাড়ি আছে। আপনার গেলাম মাহফিলে গিয়ে দেখলাম সুন্দর করে, খুব সুন্দর সুললিত কণ্ঠে তারা বয়ান দিতেছে, আর আমরাও শুনলাম। হায় হায়, এত সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি, আমরা তো এতদিন ভুলের মধ্যে ছিলাম, আজ এসে ভুল ভাঙলো রে। এরকম অনেকে বলে না, তো কি ভুলের মধ্যে ছিলাম। একজন আলেমকে আমি শুনলাম বলতেছে কোরআন এবং হাদিসে দুরূদ শরীফ একটা ছাড়া দ্বিতীয়টা নাই। একটা দুরূদ শরীফ আছে হাদিসে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলতেছে এই দুরূদ ছাড়া হাদিসের কোথাও অন্য কোন দুরূদ কেউ একটাও দেখাতে পারবে না, এমন কথা বলতেছে না। আমি নাম মেনশন করব না। অনেক আলেম বিভিন্ন লাইন থেকে তারা এই কথাগুলো প্রচার করতেছে, এবং তারা জনগণকে সলিউশন দিচ্ছে যে আপনারা কাজ করবেন, এই আজে বাজে দুরূদ না পড়ে এই একটাই দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। এই দুরূদগুলো আপনারা পড়বেন। রাসূলুল্লাহ এটা পছন্দ করেছেন, আল্লাহ এটা পছন্দ করেছেন, তো এইটা বেশি করে পড়বেন। ওয়াজের শুরুতে তারা এই দুরূদ শুধু পড়ে,
এদিকে যদি আলোচনা করতে যাই তাহলে অন্যদিকে আলোচনা মুখ দিবে। যেহেতু প্রসঙ্গ এসে গেছে কিছু বলেনি নাকি, বলবো বলবো একটা সলিউশন চাই না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন না, আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণেরা আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজে থাকি, দুরূদ শরীফ পাঠ করে থাকি। আমার মুমিন বান্দারা তোমরাও আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করো আর তার উপর সালাম পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পেশ করার মতো তোমরা সালাম জানাও। দুরূদ পড়ো আর সালাম জানাও। কেমনে সালাম জানাইবা? সালাম জানানোর মতো তোমরা সালাম জানাও। এখন যে দুরুদে ইব্রাহিম পড়লো, দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই যে পড়লাম, এখানে সালামের কথা আছে, দুরুদের কথা তো আছে, সালামের কথা আছে। আপনারা আবার শুনেন ভালো করে, আল্লাহুম্মা বারিক আলাহু আপনারা পড়তে পারেন, মনে মনে দেখেন আছে কিনা, সালামের কথা আছে কিনা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেন দুরুদের কথা বলা হলো, সালামের কথা বলা হয়েছে? হয়েছে। তাইলে এই দুরুদ যদি কেউ পড়ে তাইলে সওয়াব হবে? হবে? হবে না। এখন বলবেন হুজুর পেঁচ লাগাই দিছেন। পেঁচ তো লাগাই দিছেন, এই দুরুদ কেন সওয়াব হবে না? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ বলেন ওয়াসাল্লিমু তাসলিমা, রে আমার মুমিন বান্দারা তোমরাও আমার হাবিবের উপর সালাম পাঠ, দুরূদ শরীফ পাঠ করো আর সাথে সাথে তোমরা সালাম জানাও। আমরা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, আল্লাহুম্মা বারিক আলা পড়ি, এখানে তো দুরুদ আছে কিন্তু সালাম নাই। দুরুদ নিয়া পাগল নবীজিরে সালাম দিতে রাজি না। আল্লাহর হুকুম মানা হইল? হইছে? আল্লাহর হুকুম মানা হইল না। তাইলে বলবেন হুজুর আমরা তো নামাজের মধ্যে তাশাহুদ পাঠ করে, তাশাহুদ পাঠ করার পরে দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে, এখানে তো দুরুদ ইব্রাহিমের কথা আছে, এই দুরুদ তো আমরা পাঠ করি, নিশ্চয় এখানে সওয়াব আছে বিদায় এটা পাঠ করি, এটা আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন, এটা আমরা পাঠ করি। আপনি যে বললেন এটা যদি আমরা পড়ি তাইলে হবে না, সলিউশনটা কি সমাধান দিয়া যান? বিষয়টা এমন না, সমাধান দিতে হবে না? না দিয়ে এখান থেকে আমি যেতে পারবো? যেতে পারবো না, তাইলে সমাধান দিতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা রে, দুরুদে ইব্রাহিমে, ওইটা দুরুদ ইব্রাহিমী আমি বলতেছি বোঝানোর জন্য, যেহেতু এটা রেওয়াজ চলে এসেছে, অর্থাৎ দীর্ঘদিন থেকে এই অদ্য বেশ কয়েক বছর ধরে ওইটার নাম দুরুদে ইব্রাহিমী কেউ কেউ লিখে দিয়েছে। এখন দুরুদে ইব্রাহিমী বললে অনেকে এটাই বুঝি যে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি, আসলে এটার নাম দুরুদে ইব্রাহিমী না, ওইটার নাম হাদিস শরীফের কি বলা হয়েছে? দুরুদ ফি সলাতি বাদা তাশাহুদ। এটা হচ্ছে নামাজের দুরুদ যেটা তাশাহুদের পরে পড়া হয়। দুরুদ ফি সলাত বাদা তাশাহুদ, এই দুরুদের নামকরণ করা হয়েছে হাদিসে পাকে। সুবহানাল্লাহ। এখন হাদিসের নাম চেঞ্জ করে, পরিবর্তন করে আমাদের সমাজে কিছু লোকেরা নাম দিয়েছে দুরুদে ইব্রাহিমী। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পেশ করা হয়েছে এবং তার আহলে বায়াতের উপর দুরূদ পাঠ করা হয়েছে। এরপরে ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, এরপরে দুরূদ পাঠ করা হয়েছে। বলা হয়েছে যেভাবে আল্লাহ তুমি দুরূদ পড়েছো তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার এবং তার পরিবার বর্গের প্রতি, এভাবে তুমি তোমার রাসূলের উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ, সুন্দর। এখন আমরা যদি একটু মনোযোগের সাথে লক্ষ্য করি, এই দুরূদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আহলে বায়াতের কথা আছে, তারপরে এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম এবং তার পরিবার বর্গের কথা। এখন ওই দুরূদের নাম কি হবে? দুরূদটা যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উপর পাঠ করতাম তাইলে এইটার নাম কেউ যদি দিত দুরূদে ইব্রাহিমে, তাইলে মানতাম যে হইতে পারে। কিন্তু এইটা তো ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরূদ পাঠ করতেছি না, আমরা দুরূদ পাঠ করতেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুতরাং এই দুরূদের মধ্যে নবী মুহাম্মদের নামও আছে, নবী ইব্রাহিমের নামও আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে ইব্রাহিম নবীর নামে নামকরণ করার অধিকার তোমাকে কে দিল? কে দিয়েছে? তার নাম তো দুরূদে ইব্রাহিমই না। ভাইরা আমার, বন্ধুরা, আমি বলতেছিলাম দুরূদে ইব্রাহিমী যদি কেউ মিলাদ মাহফিলে পাঠ করে, ওয়াজের মাহফিলে পাঠ করে, তার দুরূদ শরীফ কখনো আল্লাহর দুয়ারে কবুল হবে না। হুজুর, কেন কবুল হবে না গো? আমরা তো নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিমী পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা পাঠ করি, আল্লাহুম্মা বারিক আলা পাঠ করি, ওইখানে তো কবুল হয়। ওয়াজের মাহফিলে কেন কবুল হবে না? মিলাদের মাহফিলে কেন কবুল হবে না? দোয়া জিকিরের মাহফিলে কেন কবুল হবে না গো হুজুর? একটু সমাধান দিয়া যান। আমি বলি দুরূদে ইব্রাহিমী আর যাই বলি দুরূদ ফি সালাতি বাদাত তাশাহুদ, ওই দুরূদটা আমরা নামাজে পড়ি, আগে কিন্তু আমরা তাশাহুদটা পড়ে নেই, পড়ি না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা কি করলাম? সালাম জানালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমরা পুরাটা পড়লাম, নবীর উপর সালাম জানানো হয়েছে। এবার আমরা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অসুবিধা আছে? এখন আমি বলি, রে হুজুর, আপনার যে জিকিরের মাহফিলে এসে আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন, আল্লাহুম্মা বারিক আলা পড়েন, কিতাবের মধ্যে এই দুরূদ ছাড়াও অনেক দুরূদ আছে, আপনারা বলতেছেন নাই, আমি দেখাইয়া দিয়া যাবো। তারপরেও বলি, আপনারা যে ওইটা পড়েন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ পড়ি, আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদ পাঠ করে থাকেন, তোমরাও দুরূদ পাঠ করো আর আমার হাবিবের উপর তোমরা সালাম জানাও। রে হুজুর, আপনারা যে ওই দুরূদের নামটা চেঞ্জ করে দিলেন, আর জিকিরের মাহফিলে, দুয়ার মাহফিলে এসে, ওয়াজের মাহফিলে এসে ওই দুরূদটা পাঠ করতেছেন, দুরূদ পাঠ করতেছেন ভালো কথা, কিন্তু রাসূলের উপর সালামটা জানালেন না কেন? তাইলে এবার বলেন, সালাম বাদ দিয়া যদি কেউ শুধু এই দুরূদটা পড়লো, তার দুরূদ আদায় হবে? সওয়াব হবে? হবে না। তাহলে সওয়াব হতে হলে কি করতে হবে? সওয়াব হতে গেলে তাশাহুদটাও আপনাকে পাঠ করতে হবে। এটা দুরূদ ফিস সালাত, এটা দুরূদে নামাজের জন্য ওই দুরূদ। সুবহানাল্লাহ কোন?
হাদিস শরীফে নামকরণ করা হয়েছে দুরুদ ফি সলাতি বা'দা তাশাহুদ। এর সালাতের দুরুদ, নামাজের দুরুদ, যেটা তাশাহুদের পরে পড়া হয়, এই নামকরণ করা হয়েছে। তো এটা নামাজের জন্য খাস। নামাজের বাইরে যদি কেউ এই দুরুদ পড়ে তার সওয়াব হবে না। তখন হবে যদি তাশাহুদটা আগে পড়ে নেয়। এখন মাহফিলে আমাদের কিছু হুজুর যে পড়ে দুরুদ, দেখবেন নাহমাদুহু পড়ে, কিছু ভূমিকা দিল, এরপরে বলবেন সবাই দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই লাইনের কিছু আলেম আপনারা দেখেছেন না? এখন বলেন ওরা কি শুদ্ধ করে না ভুল করে? তা আমি বলতেছি ওই সব আলেমদেরকে আপনারা এখনো সময় আছে, এখনো সোজা হয়ে যান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলে আসেন। আপনারা ভুলগুলা পরিত্যাগ করে সঠিক ইসলামকে, রাসূলের ইসলামকে আপনারা বুকে ধারণ করেন, রাসূলের মুহাব্বত আপনারা বুকে ধারণ করেন, দেখবেন মৃত্যুর পরে আর মুখ বাঁকা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা নাযিরিন, আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। রাসূলের মিলাদকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেছো, দুনিয়াতে তোমাদের মুখ বাঁকা হয়ে গেছে, আখিরাতেও তোমাদের জন্য ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, কঠিন শাস্তি অপেক্ষা করতে আছে। আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে আল্লাহ বরদাস্ত করেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে লাগলেন, কাফেরদের উদ্দেশ্যে ইসলামের বাণী যখন প্রচার করতে লাগলেন, বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা ভূমিকা বলবো না, সংক্ষেপে বলি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে দাঁড়ায় এই দাওয়াতখানা মানুষদের কাছে পৌঁছে দিলেন, এমন সময় রাসূলের একজন চাচা আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস। আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করে দিলেন আর জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তুমি ধ্বংস, আবু লাহাবের দুই হাত ধ্বংস, আর ধ্বংস সে নিজেও, তার মাল সম্পদ তার কোনো কাজে আসবে না। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সে যেটা জমা করেছে ওইগুলা তার কোনো কাজে আসবে না। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সায়াসলা নারান تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন আবু লাহাবের
দুই হাত ধ্বংস হোক, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। সে যেটা অর্জন করেছে তার ধন সম্পদ সন্তান তার কোনো কাজে আসবে না। তার ধ্বংস হোক আবু লাহাবের স্ত্রীও, আবু লাহাবের বউটাও ধ্বংস হয়ে যায়।